হ্যালো এভরিওয়ান, আমি মেঘা ফ্রম মুম্বাই। মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমাকে ঝটপট কমেন্টে লিখে জানাও। আজকে বেরিয়ে পড়েছি একটা স্টেকেশন কাটাতে। যাব মহারাষ্ট্রের রায়গড় ডিস্ট্রিক্টে কার্জাত নামের একটি জায়গায়। চারিদিকে ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম কার্জাত। মহারাষ্ট্রের প্রধান দুটি শহর মুম্বাই ও পুনে থেকে কার্জাতের দূরত্ব প্রায় একই রকম। তোমাদের মধ্যে যদি কেউ মুম্বাই বা পুনে থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু ঝটপট একটা রিফ্রেশমেন্টের জন্য কার্জাত স্টেকেশনের প্ল্যান বানিয়ে ফেলো। ওখানে কিন্তু ছোট বড় অনেক রিসর্ট রয়েছে আর অনেক প্রাইভেট ভিলাও আছে কিন্তু, which you can take on rent for your staycation. আর আমার মনে হয় মনসুন বা উইন্টার ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট কার্জাত। আচ্ছা, এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এটি কিন্তু যে কোনো ব্রিজ নয়, এটি হলো সমুদ্রের উপর দিয়ে যাওয়া ভারতের দীর্ঘতম ব্রিজ অ্যান্ড ইটস নোন অ্যাজ অটল সেতু। ইটস আ 21.8 কিলোমিটার লং 6 লেন গ্রেড সেপারেটেড এক্সপ্রেসওয়ে ব্রিজ। আর এই অটল সেতুই মুম্বাই আর নবী মুম্বাইয়ের দূরত্ব 3 ঘন্টা থেকে কমিয়ে নিয়ে এসেছে মাত্র 20 মিনিটে। এই অটল সেতু তৈরির কাজ শুরু হয়েছিল 2018 এপ্রিলে আর এই 2024-এরই 12 জানুয়ারি ইনগুরেট করা হয় অটল সেতু। সামনে দেখতে পাচ্ছ একটা এক্সপ্রেসওয়ে টোল। এখানে টোল ট্যাক্স পে করে তারপর আমরা কার্জাতের পথে আরও এগিয়ে যাব। প্রায় অর্ধেকের বেশি রাস্তা পেরিয়ে চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা কার্জাত পৌঁছাতে। এই পুরো রাস্তাটা দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে যেন কোনো উন্নত বিদেশি রাস্তায় চলে এসেছি। কার্জাতে আমরা আমাদের স্টেকেশনটা রেডিসন ব্লু নামের একটি রিসর্টে কাটাবো। তার সমস্ত এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। যতক্ষণে পৌঁছাচ্ছি চলো এই সুন্দর লং ড্রাইভটা এনজয় করা যাক। পৌঁছে গেছি কার্জাতে। এটি হলো কার্জাতের ফেমাস এনডি স্টুডিও। এই এনডি স্টুডিওতে বলিউডের অনেক ফেমাস সিনেমার শুটিং হয়েছে। তোমাদেরকে একদিন মুম্বাইয়ের কোনো ফিল্ম স্টুডিওতে নিয়ে যাব, কিন্তু তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটা, না হলে ভিডিওর আপডেট পাবে কিভাবে? তাই যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। রাস্তার পাশ দিয়ে দেখো বয়ে যাচ্ছে একটা সরু নদী। কি জানি কি নাম এই নদীর। পুরো কার্জাতটাকে এরকম ছোট ছোট পাহাড় যেন পাঁচিলের মতো ঘিরে রেখেছে। নদী পাহাড় সবুজে ঘেরা এই ছোট্ট গ্রামটিতে মনে হয় একটা দিন খুব সুন্দর কাটবে। এই যে দেখতে পেয়েছি আমাদের হোটেল রেডিসন ব্লু। চলো এবার ভিতরে যাই। অনেকটা পথের জার্নি হলো তো। ফাইনালি রিচড আওয়ার ডেস্টিনেশন। হ্যালো, এটা হোটেলের এন্ট্রান্সটা। চারদিকটা ভীষণ পিসফুল। চলো এবার ভিতরে যাই নাকি। এটা লবি এরিয়া। বাম্বু প্লান্টস আর উডেন ডেকর দিয়ে সাজানো জায়গাটাতে বেশ একটা আর্দি ফিল আছে। চলো এবার তাড়াতাড়ি আমাদের রুমটা দেখি। করিডোরটা কি সুন্দর লাগছে, তাই না? প্রসঙ্গত জানাই, মহারাষ্ট্রের কার্জাতের এই রেডিসন হোটেলটির মালিক কিন্তু একজন বাঙালি, জানো তো। অ্যান্ড নাও ইটস টাইম টু এক্সপ্লোর আওয়ার রুম। চলো তাড়াতাড়ি। দরজা দিয়ে ঢুকেই সামনে ওয়ার্ড্রপ, তার পাশেই একটা কফি কর্নার, তার উপরে সুন্দর একটা ভাইব্রেন্ট ফটো ফ্রেম। ওয়ার্ড্রপের সামনেই রয়েছে টয়লেট অ্যান্ড বাথরুম। তার সামনে এগিয়ে আসলে বেডের একেবারে সামনে রয়েছে টিভি এরিয়া, আর যার পাশেই রয়েছে একটা বড় উইন্ডো, আর যার সামনেই রয়েছে একটা লম্বা ব্যালকনি, উইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম। আমাদের এই রুমটা পুল ভিউ রুম। দেখো ব্যালকনি থেকে কত সুন্দর পুল আর তার সামনের পাহাড়ের ভিউ। ডেইলি রুটিন থেকে রিফ্রেশমেন্ট পেতে শহরের কোলাহলের বাইরে এই জায়গাটা কিন্তু একেবারে আইডিয়াল। সঙ্গে যদি চারপাশটা এরকম আর্দি ডেকোরেশন দিয়ে সাজানো থাকে তাহলে তো সময়টা আরও ভালো হয়ে যায়।
হ্যালো, চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই যে এখানে একটা স্মল মিরর, এইদিকে টয়লেট এরিয়া, আর এইদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। বাস, চলো দেখি একবার ওয়ার্ড্রপের মধ্যে কি দিয়েছে। একটা আয়রন টেবিল, লন্ড্রি ব্যাগ, লকারও দিয়েছে একটা। কিছু ভ্যালুয়েবল জিনিস রাখার থাকলে তাহলে সেটা সেফ থাকবে। দেখো আজকে আমাদের বারিস্তা শেফ এখন কফি বানাচ্ছে। শুধু নিজের জন্য বানায়নি, আমাকেও বানিয়ে দিয়েছে। কফি শেষ করে কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন যাচ্ছি হাইটি বুফেতে। হাইটি মানে হচ্ছে সন্ধেবেলা বা দুপুরে খাবার পরের যে খাবারটা হয় সেই সময়কার যে স্ন্যাক্সটা হয় সেটাকে হাইটি বলছে। আই হোপ তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বললাম। চলো গিয়ে একসাথে এক্সপ্লোর করি রেডিশন ব্লুর হাইটি বুফের ফুড স্প্রেডটা। তোমরা বুঝতে পারছো না কি জানি না, চারপাশটা ভীষণ শান্ত আর সুন্দর। চলে এসেছি হাইটি বুফে হলে। এবার আর বেশি কথা না বলে ডিরেক্টলি খাবারের উপরে অ্যাটাক করব। লেটস গো। চিকেন কিমা পাফটা খেতে একেবারে অসাধারণ। আই জাস্ট কান্ট এক্সপ্লেন হাউ গুড ইট ওয়াজ। সঙ্গে আরও সব খাবারগুলোও খুব ভালো ছিল। এবার একটু কুলফি ট্রাই করি। আজ ইটস মাই ফেভারিট, আই কান্ট লিভ ইট। আমাদের খাওয়া হয়ে গিয়েছে। চলো এবার ওই উপর থেকে যে পুলটা দেখছিলাম, নীল জল, সেই পুলটার পাশে যাই। এই যে একদম ধারের ঘরটা, এইটা আমাদের। আর উপর থেকে তখন দেখা যাচ্ছিল এই পুলটা। চলো আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটা নিয়ে দেখা হচ্ছে। টিল দেন খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো। বাই বাই।